পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 105 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে নতুন একটা অধ্যায় দেখতে পাচ্ছ, সপ্তম অধ্যায়, এবং এই অধ্যায় হচ্ছে গড় সম্পর্কে এই অধ্যায়টা। তো আমরা 105 পৃষ্ঠা এই গড় এই অধ্যায় থেকে শুরু করব আর কি। তো দেখো, প্রথমে একটা অঙ্ক দেওয়া আছে, এই গড় কাকে বলে বা গড় জিনিসটা কি সেটা আমরা এই অঙ্কের মাধ্যমেই শিখব। তো প্রথমেই দেখো একটা অঙ্ক দেওয়া আছে যে আবির, লতা, আয়ান, সুমির কাছে যথাক্রমে 18টি, 22টি, 28টি, 16টি মার্বেল আছে। তো এখানে দেখো চারজন, যে আবির, লতা, আয়ান, সুমি, মোট কয়জন? চারজন। তো এই চারজনের কাছে ভিন্ন ভিন্ন পরিমাণ বল আছে। একজনের কাছে আছে 18টা, আরেকজনের কাছে 22টা, আরেকজনের কাছে 28, আরেকজনের কাছে 16টা। এখন সবাইকে সমান সংখ্যক মার্বেল দিতে চাইলে প্রত্যেককে কতটি করে মার্বেল পাবে? এখন সবাইকে যদি সমান সংখ্যক মার্বেল দিতে চাই, তাহলে প্রথমে যেটা করতে হবে, এই চারজনের মার্বেলকে আগে একসাথে করতে হবে। তো একসাথে করার পরে যতগুলি মার্বেল হবে সেখান থেকে আমরা চারজনকে যদি সমানভাবে ভাগ করে দিতে চাই, তাহলে 4 দিয়ে এই মোট মার্বেলকে ভাগ করতে হবে। তো এখানে দেখো, এখানে চিত্রের মাধ্যমে দেখাইছে যে আবিরের কাছে আছে 18টি মার্বেল। এই যে দেখো একটা বক্স আছে, এখানে 18টা মার্বেল আছে। আবার লতার কাছে আছে 22টি মার্বেল, আয়নের কাছে 28টি, সুমির কাছে আছে 16টি। এখন সবগুলো মার্বেলকে যদি একত্রিত করতে চাই, তাহলে দেখো এই যে এখানে একটা বড় একটা জারের ভিতরে সবগুলো মার্বেল একসাথে রাখছে। তো একসাথে রাখা মানে কি, এখানে চিত্রের মাধ্যমে তো একটা জারে রাখলেই হলো, কিন্তু এখানে তোমার যে সংখ্যা সেটা যদি তুমি যোগ করো তাহলে কিন্তু একসাথে হয়ে যায়। তো সেটাই করতে হবে, যে সবগুলো মার্বেল একত্র করলে আমরা পাই। এই যে একত্র বা মোট, এই কথার অর্থ হচ্ছে যোগ। তার মানে এখানে এই 18টি আবিরের মার্বেল যোগ হচ্ছে তোমার লতার মার্বেল, তারপর হচ্ছে আয়নের মার্বেল, এরপর আছে কার? সুমির মার্বেল। এই চারজনের মার্বেল এখন আমরা যোগ করলে মোট মার্বেল পেয়ে যাব। তা এখন দেখো, যে যোগ করি, 6 আর 8 হচ্ছে 14, 14 আর 2 হচ্ছে 16, 16 আর 8 হচ্ছে 24, 24-এর 4, হাতে আমার 2, 2 আর 1 3, 3 আর 2 5, 6 7 8। তাহলে এইখানে আমরা মোট মার্বেল পেলাম কয়টি? 84টি মার্বেল। এখন এই 84টি মার্বেল কয়জনের মার্বেল? 4 জনের মার্বেল। তো এখন এই 84টি মার্বেল যদি 4 জনের ভিতরে সমানভাবে ভাগ করে দিতে চাই, তাহলে যে কাজটা করতে হবে, এই 84কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 84কে 4 দিয়ে ভাগ করলে যে মার্বেল সংখ্যাটা পাবো, এই প্রত্যেকে ঠিক অতটি করে মার্বেল পাবে। এখন 84কে 4 দিয়ে ভাগ করলে দেখো, এই 4 8-এর ভিতরে যাবে 2 বার, আর 4-এর ভিতরে যাবে 1 বার, তার মানে 21 হবে। এই 4 দিয়ে 84কে ভাগ করলে আমরা এখানে পাবো 21। দেখো যে এখানে ভাগটা করে দেখাচ্ছি, 84কে ভাগ করব 4 দিয়ে। দেখো 4 8-এর ভিতরে যাবে 2 বার, 4 2 8, মিলে গেল। এখন এই 4কে এখানে নামাবো, 4 4-এর ভিতরে যাবে 1 বার, 4 8-কে 4, তাহলে মিলে গেল 0। তাহলে আমরা এখানে কত পেলাম? ভাগফল পেলাম 21। তাহলে প্রত্যেকে 21টি করে মার্বেল পাবে। তো এখানে আবার দেখো তুলি বলতেছে, যেহেতু 4 জনকে সমান সংখ্যক মার্বেল দিতে হবে, তাই মোট মার্বেল সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 কেন? এই 4 দিয়ে কেন ভাগ করব? কারণ এখানে 4 জনের মার্বেল মিলেই তো 84টা মার্বেল ছিল, আর এই 84টা মার্বেল যেহেতু 4 জনের ভিতরে ভাগ করতে হবে, এই কারণে 4 দিয়ে 84কে ভাগ করলেই হবে। তো এখন দেখো, এই গড়ের সংজ্ঞাটা এখানে সুন্দরভাবে দেয়া আছে, যে সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফলকে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায়। সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফলকে, সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফল, এর মানে দেখো এই যে সবারই কিন্তু মার্বেল আমরা যোগ করছি, 18টি, 22টি, 28টি, 16টি, সবগুলাই কিন্তু মার্বেল। তো সবগুলাই যেহেতু মার্বেল, এই কারণে এই সবগুলা কি সমজাতীয় উপাত্তের মান আমরা পাইছি। তো সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফল, এই যে এখানে যোগ করছি, যোগফলকে এই 84কে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে, উপাত্তের সংখ্যা বলতে এই যে 4 দিয়ে ভাগ করলাম, দেখো 4 দিয়ে ভাগ করলাম, এই কারণে এটা হচ্ছে যে এইভাবে আমরা গড় পাওয়া যাবে। এখন তাহলে গড় সমান আমরা লিখতে পারি সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফল ভাগ হচ্ছে উপাত্তের সংখ্যা। উপাত্তের সংখ্যা মানে এই যে আমরা যোগ করছি কয়টা সংখ্যা, 1 2 3 4, 4টা সংখ্যা, এটাই হচ্ছে উপাত্তের সংখ্যা। আর সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফল, মানগুলো হলো 18 22 28 16, এগুলো হচ্ছে মান, সমজাতীয় মান বা উপাত্ত। আর উপাত্তের সংখ্যা কয়টি? 4টি।
এই 4 দিয়ে ভাগ করলাম। তার মানে গড়ের সংজ্ঞা হচ্ছে বা গড় কাকে বলে বা এটা গড়ের সূত্রও বলতে পারো। গড়ের সূত্র হচ্ছে সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফল ভাগ হচ্ছে উপাত্তের সংখ্যা। তো এই ছিল তোমাদের 105 পৃষ্ঠার আলোচনা। তো পরের পৃষ্ঠা 106 পৃষ্ঠা দেখো এই টাইপের কিছু অঙ্ক আছে, তো সেগুলো করলে তোমাদের ধারণাটা আরও ক্লিয়ার হবে। দেখো এখানে যে খালি ঘর পূরণ করো, 1 নম্বর যে অঙ্ক আছে, দেখো 1 নম্বর অঙ্কে এখানে বলছে যে 5, 8, 6, 9, 6 ও 8-এর গড় বের করো। তো এখন এইখানে গড় বের করার জন্য আমরা কি শিখে আসলাম যে সমজাতীয় উপাত্তর মানগুলো যোগ করতে হবে। তার মানে এই 5, 8, 6, 9, 6, 8 এগুলো সব যোগ করবো। দেখো এই যে 5, 8, 6, 9, 6, 8 সবগুলো যোগ করলাম, যোগ করে এখানে কত পেলাম 42। এখন এই সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফলকে ভাগ করব উপাত্তের সংখ্যা দিয়ে। উপাত্ত মানে এই যে কয়টা আছে এখানে, এই যে 1, 2, 3, 4, 5, 6 6টা সংখ্যা আছে, এই কারণে এই গড় সমান হবে এই যোগফল ভাগ হচ্ছে 6। তো 6 দিয়ে যদি 42কে ভাগ করি, 6 7টা 42, তাহলে এখানে হবে 7। তাহলে এটাই হচ্ছে তোমার উত্তর। 2 নম্বর অঙ্কটা দেখো, এইখানে এই সবগুলা সংখ্যার গড় বের করব। তাহলে এখানে সংখ্যা আছে মোট হচ্ছে 9টি, এই 9টি সংখ্যা যোগ করব। দেখো এই যে যোগ করছি, যোগ করলে এখানে পাবো হচ্ছে 63। তো 63কে তাহলে ভাগ করব কত দিয়ে, এই গড় বের করতে চাইলে 63কে ভাগ করতে হবে 9 দিয়ে। তো দেখো 9-এর নামটা যদি পড়ো 7 নং 63, তার মানে 9 63-র ভিতরে যাবে হচ্ছে 7 বার। তাহলে এটাই হচ্ছে উত্তর। এই গড় হচ্ছে কত 7। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা, এখানেও সংখ্যা আছে কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানেও 9টি সংখ্যা আছে, 9টা সংখ্যা আছে। তাহলে এই 9টি সংখ্যা আমরা যোগ করব। তো দেখো এখানে যদি যোগ করি কত পাই, 5 আর 9, 5 আর 9 হচ্ছে 14, 14 আর 9 হচ্ছে 23, 23 আর 3 হচ্ছে 23 আর 3 হচ্ছে 26, 26 আর 6 হচ্ছে 31, 31 এর 7 38, 38 এর 8 হচ্ছে 46, 46 আর 0 46 আর 2 হচ্ছে 48। তো 48-এর কত বসবে 8, হাতে আমার 4, 4 আর 5, 6, 7, 8, 9, 10। তো এই যে 10 বসাই দিলাম, তার মানে 108। তো গড় বের করতে চাইলে তাহলে কি করতে হবে, 108কে ভাগ করতে হবে মোট সংখ্যা দিয়ে, মানে উপাত্ত দিয়ে, উপাত্তের সংখ্যা দিয়ে। উপাত্ত আছে কয়টা, তাহলে 9টি। তাহলে 9 দিয়ে যদি ভাগ করি 108কে, তাহলে দেখো কত পাই। এই ভাগটা এখানে তোমাদেরকে দেখাই দিচ্ছি যে 108 ভাগ করবো কত দিয়ে, 9 দিয়ে। তো 9 দেখো 1-এর ভিতরে যায় না, 10-এর ভিতরে যায়, 10-এর ভিতরে 9 যায় একবার। তো 9-কে 9, 10 থেকে 9 বিয়োগ করলে এখানে পাবো 1, আর এই 8 নামাইলে এখানে হয়ে যায় 18। তাহলে দেখো এই 9 18-এর ভিতরে যাবে কতবার, 2 বার। 9 দুগুণী 18 মিলে গেল 0। তাহলে ভাগফল কত পেলাম 12। তাহলে এইখানে সেই 12 বসবে, এই হচ্ছে উত্তর। তাহলে এখন এই টাইপের যতগুলি সংখ্যাই দিক যদি গড় বের করো, তাহলে খুব সহজে এভাবে তোমরা বের করতে পারবা। তো এই ছিল আজকের ভিডিওর আলোচনা। তো পরের ভিডিওতে আমরা এই পরে যে এইখান থেকে শুরু করবো, যে 1 নম্বর এইখান থেকে 106 পৃষ্ঠার বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।